হ্যালো ভিউয়ার্স, পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি আপনাদের মাঝখানে শুধুমাত্র একবার মন্ত্র পড়ে দৌলতপরি হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি। তো আপনারা থাম্বনেলে দেখতেই পেরেছেন যে পরি আশীর্বাদ স্বরূপ আপনাকে কত পরিমাণ আপনাকে স্বর্ণের মুদ্রা এবং হিরে মুক্ত অনেক কিছু আপনাকে আশীর্বাদ স্বরূপ আপনাকে দান করবে। তো এই সাধনা যদি আপনারা করতে চান, প্রথমেই বলবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন, আর কমেন্টে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। আর এই পরীকে দিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাজ করাতে পারবেন, যেরকমই কাজ হোক না কেন এই পরি আপনাকে মুহূর্তের মধ্যে সেই কাজ করে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি অসুস্থ, আমার শরীরটা খুব অসুস্থর মাঝখানেও আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরছি। আশা করি আমার ভয়েস শুনে আপনারা টের পাচ্ছেন যে আমি কীরকম সিচুয়েশনে রয়েছি। আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কথাগুলো আটকে যাচ্ছে। আমার শরীর এতটাই অসুস্থ হয়ে পড়েছে। আশা করি আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদে যেন আমি ভালো হয়ে আপনাদের মাঝখানে আবারও ফিরে আসতে পারি। আর এটা যদি নিজেরা প্রয়োগ করতে না পারেন, চালান করে নিতে চান, তাহলে পরে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। তো এখন আর আমি আপনাদের বেশি কথা বাড়াবো না, মূল কথায় ফিরে আসব। এই সাধনা করতে গেলে সাধককে ব্রহ্মচর্য পালন করতে হবে। ব্রহ্মচর্য অর্থাৎ কি, ওটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আমার চ্যানেল থেকে দেখে নেবেন ব্রহ্মচর্যটা কি। তাহলে পরে আপনারা ব্রহ্মচর্য কি সেটা আপনারা বুঝে যেতে পারবেন। তারপরে আপনাদেরকে যা করতে হবে, তারপরে আপনারা কোনো মসজিদ হোক বা কোনো মন্দির হোক, ওখানটায় চলে যাবেন। চলে গিয়ে 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 1000 টাকা পারেন, আপনার সাধ্য অনুযায়ী আপনারা দান করবেন। যে কোনো কিছু দান করলেই হবে, কোনো রকম কিছু সমস্যা আপনাদের হবে না। দান করে নেওয়ার পরে তারপরে যেদিন দান করবেন তার পরের দিন আপনাদেরকে কাজটা করতে হবে। আমি একটা দোয়া স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করে নিন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বিন দাউদ, এই দোয়াটা আপনারা প্রথমে ভালো করে মুখস্থ করে নেবেন। মুখস্থ হয়ে যাওয়ার পরে আপনারা বুধবারে এটাকে পুরোপুরি মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে আপনারা বৃহস্পতিবারে এটাকে 321 বার পরে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নিয়ে ওই দিনই আবার এসে দান করবেন। তারপরে বৃহস্পতিবারের পর শুক্রবারে আপনারা ফজরের নামাজের পরে আপনাদেরকে এই কাজটুকু করতে হবে। কি কাজ করতে হবে আপনারা মনোযোগ দিয়ে শুনুন, আর ভিডিওটাকে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যখন আপনার ফজরের নামাজ শেষ হবে, ফজরের নামাজ শেষ হওয়ার পরেই আপনারা নিজের একান্ত ঘরে চলে যাবেন। নিজের একান্ত ঘরে বসে পদ্মাসনে বসবেন, হিন্দুরা হলে উত্তর মুখ হয়ে, আর মুসলিম ভাইয়েরা হলে পরে পশ্চিম মুখ হয়ে নামাজের ভঙ্গিতে বসবেন, জালিদার টুপি মাথায় দিয়ে বসে আপনারা যে স্ক্রিনে যে দোয়াটা আমি দিয়েছিলাম, ওই দোয়াটাকে আপনারা মনে মনে একবার বলবেন। একবার বলার সঙ্গে সঙ্গেই পরি এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে, এবং যখন পরি এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে তখন পরি আপনার নাম ধরে ডাকবে। যখন আপনার নাম ধরে ডাকবে তখন আপনি চোখ খুলবেন। চোখ খুলে ওনাকে বলবেন যে আমার কাছে আপনাকে 3টি শপথ করতে হবে। প্রথম শপথ, আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে। দ্বিতীয় শপথ, আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। তৃতীয় শপথ, আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে। এই 3টি শপথ করার ফলে ও আপনার আজীবন বশ্যতা স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে। তো আশা করি আপনারা পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো তারপর আপনারা ওনাকে বলবেন কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন। এই নাম, যে নাম বলে দিবে ওই নামে আপনি যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হয়ে যাবে।